আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লেটস অফ ফ্লেভার। আমার আজকের রেসিপি হোমমেড কাসুন্দি। আনারসের ভর্তা, পেয়ারার ভর্তা, আম ভর্তা, এমনকি যে কোনো রান্নাতেও এই কাসুন্দি ব্যবহার করা যায়। স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে এই কাসুন্দি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কাসুন্দি বানানোর জন্য আজকে আমি 2 রকমের সরিষা ব্যবহার করেছি। আমি এখানে কিছু লাল সরিষা এবং কিছু হলুদ সরিষা নিয়েছি। আপনারা যে কোনো এক কালারের সরিষা নিয়েও এই কাসুন্দিটা বানাতে পারেন। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এই সরিষাগুলোকে ভিজিয়ে রেখেছি এবং ধুয়ে নিচ্ছি। কাসুন্দি বানানোর জন্য একটা কাঁচা আম লাগবে। আমটা হচ্ছে প্রথমে ভালো করে ধুয়ে একটি পিলারের সাহায্যে এর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর ছোট ছোট টুকরো করে নিলে ব্লেন্ডার করার সময় এর সুন্দর একটা মিহিন পেস্ট তৈরি হবে। টুকরো করা হয়ে গেলে এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। এখন ব্লেন্ডারের যেই জারে আমরা মশলা পেস্ট করি সেই জারের মধ্যে ধুয়ে রাখা সরিষাগুলোকে আমি দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করে রাখা সেই কাঁচা আম। আর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া কালারের জন্য। আর 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দেব। আর দেব 1 টুকরা আদা, এটাকে আমি কুচি করে নিয়েছি। আর তার সাথে দেব 1 কাপ পরিমাণ পানি। এখন এগুলোকে ভালো করে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। মোটামুটি 1 মিনিটের মতন হাতে সময় নিয়ে গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে খুব মসৃণ একটি পেস্ট। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা ঠিক এরকম হবে আর এরকম মিহিন হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আর পানিটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব এর মধ্যে সরিষার সেই পেস্ট। আর এটিকে এখন ভালো করে এই পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এ পর্যায়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ লবণ। আর তার সাথে দেব 1/4 কাপ পরিমাণ সাদা সিরকা। এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পানি শুকিয়ে নেব। আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটিকেও এখানে ভালো করে মিশিয়ে দেব। আর এদিকে দেখতেই পাচ্ছেন তেলটা ভালো করে কাসুন্দির সাথে সেট হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর একটি পরিষ্কার কাচের কৌটার মধ্যে সংরক্ষণ করে নেব। আপনারা চাইলে রেফ্রিজারেটরে রেখে 6 মাসের মতন এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। কাঁচা আম মাখা, পেয়ারা মাখা, আনারস মাখা, এমনকি যে কোনো খাবারের মধ্যেও এগুলোকে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন বিদায় নিচ্ছি।